হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো দিস ইজ মোহনা ফ্রম মোহনাস ভ্লগ। চলে আসলাম আমার নতুন একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা হচ্ছে যারা আমার মতো ডেজার্ট লাভার তাদের জন্য। আজকে হচ্ছে আমি পুডিং বানাবো, অ্যান্ড পুডিংটা হচ্ছে আমার একটা ফেভারিট ডেজার্ট। সো আমি ভাবলাম যে ভ্লগের জন্য এটা বানিয়ে নিই। তো পুডিং বানাতে আমি হচ্ছে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি অ্যান্ড ডিম নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি পাউরুটিও অ্যাড করব। এর আগে একবার পাউরুটি দিয়ে বানিয়েছিলাম, বাট সেটা আম্মুর হেল্প নিয়ে বানিয়েছিলাম। আজকে হচ্ছে আমি একদম আম্মুর হেল্প ছাড়া একা একা বানাবো। আই ডোন্ট নো লাস্টের রেজাল্ট কি আসে, পুডিং কেমন হয়। ভ্যানিলা এসেন্সটা কিন্তু এসেনশিয়াল, এটাকে স্কিপ করবো না, নয়তো পুডিংয়ের টেস্ট ভালো আসবে না। সো আমি এখন সবগুলো ডিমকে বলের মধ্যে নিয়ে ভালো মতো ফেটে নিব। ডিম কিন্তু একদম ভালোভাবে ফেটতে হবে, নয়তো পরে স্মেল আসবে ডিমের। সো ডিম যতক্ষণে ফেটা শেষ, এখন হচ্ছে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। অ্যান্ড এইটার পরে যেহেতু আজকে হচ্ছে লোডশেডিংয়ের প্রবলেম দেখা দিচ্ছে, সো আমি সব কিছু হাতে করছি, নয়তো এগুলো হচ্ছে ব্লেন্ডারে করে নিতাম। যেহেতু আমি ব্লেন্ডারটা ইউজ করতে পারছি না, তো আমি ছোট ছোট স্লাইস করে নিয়েছি। তা আমি এখন পাউরুটির স্লাইসগুলোকে ওই যে ডিম যে ফেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ভালোভাবে মিক্স করতে হবে। এরপর পর আমি হচ্ছে আমার টেস্ট অনুসারে চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর আমি হচ্ছে লিকুইড মিল্ক এখানে অ্যাড করে দিয়েছি। এখন সবগুলোকে ভালো মতো মিক্স করতে হবে। ওইগুলোকে মিক্স করার পর আমি এখানে 2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে আবার আমি ভালো করে মিক্স করে নেব। আমরা যাই রান্না করি না কেন, আসলে সেটাকে ভালো মতো ধৈর্য সহকারে করতে হয়, নয়তো রেজাল্ট কিন্তু ভালো আসে না। তো আমি এখন হচ্ছে গুঁড়ো দুধ ইউজ করব এখানে। গুঁড়ো দুধটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন, অ্যাজ ইউ উইশ। আমি এটাকে যাতে সুইটনেসটা ভালো আসে আর ওইটার ঘনত্বটাও যাতে ভালো আসে, এই জন্য হচ্ছে আমি গুঁড়ো দুধটাও ইউজ করি। এটার টেস্টটাও আলাদা একটা ভালো আসে। তো এটা ফেটার পর আমি হচ্ছে আমার ক্যারামেলটাকে করে নিলাম। অ্যান্ড নাও আমি আমার ক্যারামেলটাকে সেট করে নিব। দেন ক্যারামেলটা সেট হওয়ার পর আমি হচ্ছে পুডিংয়ের মিক্স আপটা ঢেলে দেবো এখানে। অ্যান্ড আমি হচ্ছে এখানে চুলায় দিয়ে দিব। যারা ওভেনে বানান তো যারা ওভেনে বানানি, আর যারা চুলায় এভাবে বানাতে চান অবশ্যই কড়াইয়ের মধ্যে এভাবে একটা স্ট্যান্ডের উপর পুডিংয়ের বলটাকে রাখতে হবে অ্যান্ড ওইটার উপরে ভারী কিছু দিয়ে ঢেকে রাখতে হবে। সো আফটার 2 আওয়ার্স আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে। তো আমি এখানে পাউরুটির মোটা স্লাইসগুলোকেও ইউজ করেছি উইদাউট ব্লেন্ডিং। সো সেগুলো কিন্তু অবশ্যই থাকবে এখানে। আপনারা চাইলে মোটা স্লাইসগুলোকে স্কিপ করতে পারেন। সো আমি এখন চেক করে নিব কাঠি দিয়ে যে কিছু আসছে কিনা। যেহেতু কিছু আসে নাই, দ্যাট মিনস এটা হচ্ছে আমার রেডি একদম পারফেক্টলি। আমার এটা এখন রেডি হয়ে গিয়েছে। সো আমি চুলাটাকে অফ করে দেব অ্যান্ড নর্মাল টেম্পারেচারে আসার পর সেটা আমি ফ্রিজে রেখে দিব। সো ফ্রিজ থেকে বের করলাম, তারপর হচ্ছে যখন আবার নর্মাল টেম্পারেচার আসছে আমি সেটাকে ঢেলে আপনাদের দেখিয়ে দিই যে মাশাল্লাহ এটার কালারটা যেমন পারফেক্ট হয়েছে। যেহেতু ক্যারামেলটা আমি একটু লাইট নিয়েছিলাম, সো উপর দিয়ে কালারটা লাইট এসেছে অ্যান্ড মাশাল্লাহ এটার শেপটাও অনেক সুন্দর আসছে। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন অ্যান্ড আপনারা আপনাদের রেসিপি কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন যে আপনারা কীভাবে বানান। অ্যান্ড কারা কারা আমার মতো ডেজার্ট লাভার অবশ্যই বলবেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন অ্যান্ড হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।